মুদগা। আল্লাহ রাব্বুল আলামিন 120 দিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা সাওয়াকা রাজুলা। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এমন সময় আমি রব তোমাকে একটা স্ট্রাকচার দিলাম, একটা অবকাঠামো বানালাম, এরপরে নাকসুহা লাহমা, তোমার উপর আমি গোশত চড়াইলাম, এরপরে তোমার মধ্যে ফেরেশতাদেরকে দিয়ে আমি একটা রূহ ঢুকিয়ে দিলাম, এরপরে আমি রব তোমাকে বলে দিলাম সুম্মা সাওয়াকা রাজুলা, আমি তোমাকে সুন্দর রূপ দিয়ে একটা মানবের আকৃতি করে দিলাম, তোমার মধ্যে এখন রূহ দিয়ে দিলাম, এখন তোমার খাদ্যের প্রয়োজন। এই 120 দিনের মধ্যে তোমার খাদ্যের প্রয়োজন হয় নাই, 120 দিন পরে তোমার মধ্যে রূহ দেওয়ার পরে খাদ্যের প্রয়োজন। বলো তো দেখি গোলাম, পৃথিবীর কোন বাবা তার কোটি 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 সম্পদ থাকার পরে কোন বাবা তার সম্ভব কিনা তার এই সন্তানের জন্য তার মায়ের পেটের মধ্যে এখন কোন খাবার পৌঁছাতে পারে? দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো অর্থ নাই, দুনিয়ার কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার কোনো টেকনোলজি নাই, এমন কোনো বিদ্যা নাই এই সন্তানের কাছে তার বাবা কোনো খাদ্য পৌঁছাতে পারে। আমি রব তোমাকে এত সুন্দর করে বানাইলাম, আমি তো রাজ্জাক, আমি তো তোমাকে রিজিক দেই, এখন তোমাকে রিজিক দেওয়ার মালিক আমি, দুনিয়ার কোন শক্তি তোমাকে রিজিক দিতে পারে না, এখন তো আমি তোমাকে রিজিক দিতে হবে। আমি রব তোমার নাড়ির সাথে তোমার মায়ের নাড়ির একটা সংযোগ স্থাপন করে দিলাম, এখন তোমার মায়ের নাড়ির থেকে তোমার এই নাভি দিয়ে খাবার পৌঁছে যায়। বলো তো গোলাম, তোমার মুখ দিয়ে খাবার না দিয়ে তোমার নাভি দিয়ে আমি খাবার পৌঁছাইলাম, দুনিয়ার কোন ক্ষমতা আছে নাকি এখানে দিয়ে নাভির মধ্যে দিয়ে তোমার কাছে খাবার পৌঁছাতে পারে? বল গোলাম, আমি রব ছাড়া এমন ক্ষমতা কারোর আছে নাকি? এমন ক্ষমতা কারোর নাই। সুতরাং আমি রব তোমাকে সেখানে খাবার দিয়েছি, এরপরে তুমি আস্তে আস্তে মায়ের পেটের মধ্যে বড় হতে শুরু করলে। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, তোমার এখন দুনিয়া দেখার পালা। তোমার মায়ের পেটের মধ্যে আমি বেদনা শুরু করে দিলাম, আনন্দের জ্বর বয়ে গেল তোমার ঘরে। মানুষ তোমাকে দেখতে আসলো, আমি একটা ধাক্কা দিয়ে আমি দুনিয়ার মধ্যে তোমাকে দিয়ে দিলাম। ডাক্তার নার্স তোমার মায়ের নাভির সাথে